পশু বুঝে না কথা, কিন্তু তুমি বুঝো। আল্লাহ বলছেন ওরা পশুর মতো, বুঝেও বুঝে না, বুঝবে। তো বুঝেও বুঝে না যে সে হলো পশু। গরু যখন চড়াচ্ছিলে তখন গরু ধানের দিকে যাচ্ছে, তখন তুমি বলছো এই, তো থেমে গেল। তো একটু পরে আবার যাচ্ছে, তার মানে বুঝেও বুঝেনি। এই জন্য তো পশু। তুমিও যদি বুঝেও না বুঝো, তাহলে তুমিও কি পশু? তুমি তো বুঝতে পারছো যে এটা খারাপ, এইটা কেন তোমার সাথে? তুমি কেন দোকানে আড্ডা পিটো? তুমি কেন এইভাবে বিড়ি সিগারেটে মত্ত থাকো? তুমি কেন ল্যাংটা বেটি ছেলের পিছনে ঘুরো? তোমার মোবাইলে কেন ল্যাংটা বেটি ছেলে দিন রাত নাচে? তুমি কি পশু? তুমি কি গরু ছাগল? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদেরকে আল্লাহর কাছে কিছু চাইতে হলে, পেতে হলে রাতে সালাত আদায় করা শিখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দীনা ইউসর, নিশ্চয় দিন সহজ। 5 ওয়াক্ত সালাত আদায় করা, সিয়াম পালন করা, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা সহজ। লা ইয়াশাদ্দু দীন আহাদুন ইল্লা গালাবাহু, কোন মানুষ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয়, নইলে দিন তার উপরে জয়ী হয়ে যাবে। কিভাবে? হঠাৎ একদিন শুনলো কোরআন মাজিদ পড়লে এত নেকি হয়, তখন 2 পারা 3 পারা পড়া শুরু করলো। 2 দিন পড়ার পরে আর নেই, তো দিন তার উপরে জয়ী হয়ে গেছে। ও আর এটাতে টিকে থাকতে পারলো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাদ্দিদু, মধ্যম পন্থায় ইবাদত করো, যা তোমার জন্য সহজ, নিয়মিত করতে পারো। ওয়াকারিবু, পরিমিত হিসাব করে ইবাদত করো, যা তোমার জন্য সহজ। অবশিরু, সুসংবাদ গ্রহণ করো, পরস্পরকে সুসংবাদ দাও। কেউ কাউকে দিনের ব্যাপারে কিছু বলে বিপাকে ফেলিও না। ওয়াস্তাইনু বিল গুদওয়াতি ওয়ার রাওহা ওয়া শাইয়্যি মিনাদ দুলজা, আর 3টা সময় আল্লাহর কাছে সাহায্য চাও। একটা সকালে, বিকালে, রাতের কিছু অংশে। সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, আর রাত 2টা, 1টা, 3টার পরে। সূর্য ডুবার পূর্বে এটা খুব কঠিন, কাবলা তলুই শামস কাবলাল গরু। সূর্য ডুবার পূর্বে এই সময়ে সবাই দোকানে বসে আড্ডা পিটে, এই সময়ে মানুষ জমিতে কাজ করে। সূর্য ডুবার আধা ঘন্টা 40 মিনিট পূর্বে মসজিদে বা কোথাও বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা মানুষের জন্য কঠিন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকালে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রত্যেকটা কাজ সকালে আরম্ভ করলে তাতে বরকত হয়। সকালে কাজ করলে সে কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করা যায়। বিকালে বা দিন বেলা বেশি আরম্ভ করলে তা করা সহজ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর বিকালে আল্লাহর কাছে সাহায্য চাও। সকালে হলো ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, আর বিকালে হলো সূর্য ডুবার পূর্বে কিছুক্ষণ, আর রাতের কিছু অংশ। রাতের কিছু অংশে আমাদেরকে আল্লাহর কাছে কিছু চাইতে হবে। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রয়োজন, বিপদ আপদ আছে, সুবিধে অসুবিধা আছে, মানুষ তা আল্লাহর কাছে বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন
আকরামু ইনদাল্লাহে মিনাদ দুআয়ে, আল্লাহর নিকটে প্রার্থনা কাজটি যত প্রিয়, চাওয়া কাজটি আল্লাহর নিকটে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। 5 ওয়াক্ত সালাত আদায় করলে নেকি হবে, এ কথাই ঠিক। তবে কিছু চাইলে আল্লাহ যত খুশি হবেন 5 ওয়াক্ত সালাতে তত খুশি নন। সিয়াম পালন করলে অনেক নেকি হবে, এ কথাই ঠিক। তবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যত খুশি হবেন তত খুশি নন। হজ করলে বড় ইবাদত, সব পাপ ক্ষমা হয়ে যাবে, লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যত খুশি হন তত নন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। মানুষের স্বভাব আর আল্লাহর গতি দুটাই এক নয়। আপনি যতবার বলবেন আল্লাহ তুমি আমাকে নবাবগঞ্জ শহরে 2 কাঠা জমির ব্যবস্থা করে দাও, তিনি তত বেশি খুশি হবেন। যতবার বলবেন তত বেশি খুশি হবেন, যতবার বলবেন তত বেশি খুশি হবেন। মানুষের স্বভাব এর বিপরীত। মানুষের কাছে কালকে 5,000 টাকা চেয়ে নিয়ে এসেছেন বিপদে পড়ে, আজকে যদি আবার চাইতে যান তাহলে বলবে তোর জন্য কি টাকা বানায়? মানুষের স্বভাব আর আল্লাহর গতি এক নয়। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে। আবার হাত তুলে চাইলে আল্লাহ ফেরত দিতে লজ্জা পান। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো হাত তুলে দোয়া বন্ধ করেছেন, আবার ঘুরে কি ওইদিকে গেলেন? না, সেইটা বলিনি। এদেশে একটা বই পাওয়া যায় আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, তাতে 35টি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার ব্যাপারে। বেশ কিছু জৈব দেওয়া আছে, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করা যায়। তার একটি হাদিস আছে হাত তুলে দোয়া করলে হাতটা খালি ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। আল্লাহর কাছে চাইলে যেটা চাইবেন আল্লাহ সেটাই দিবেন। চাওয়ার একটা সময় আজকে আলোচনা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এটা তার প্রতিদিনের কাজ। বান্দা কি বলছেন এইটা শোনাও দেওয়ার জন্য তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন মায়াদুনি, কে আমার কাছে চায় ফাউতিয়াহু, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে সেটা দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। যে আমার কাছে কিছু চাই, যা চাই আমি তাই দিয়ে দিব। কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এইটা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। উল্লেখ্য যে যখন দিন 12টা হয়, 12টার পরপরই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ওই সময়ে মানুষ 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে যা চাইবে সেটাই দেওয়া হবে। উল্লেখ্য যে রাত 12টার পরপরই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ওই সময়ে যে যা চায় তাকে তাই দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য যে যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা নুদিয়া লিস-সালাহ ফাতিহাতা বাবু সামায়ে, যখনই আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। উস্তিজিবাত দোয়া, ওই সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আবার আল্লাহ রাসূল বলছেন, লাইরাদুদ দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে প্রার্থনা ফেরত দেওয়া হয় না। এই সময়গুলি বিশেষ উল্লেখযোগ্য সময়। তবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহর কাছে চাওয়া বিষয়টি আরো গুরুত্ব বহন করে। এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা লা ইয়াফিকুহা রাজুলুন মুসলিম, নিশ্চয় রাতের একটা সময় রয়েছে, নিশ্চয় রাতে একটা অল্প সময় রয়েছে। ওই সময়ে যে কোনো পুরুষ, যে কোনো নারী, ওই সময়ে যে কোনো পুরুষ, যে কোনো নারী, ওই সময়ে যে কোনো পুরুষ, যে কোনো নারী, ইয়াসআলুল্লাহ মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, পরকালের কিছু বা ইহকালের কিছু, পরকালের কিছু বা ইহকালের কিছু আল্লাহর কাছে চায়। ইল্লা তাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনই, দিবেন, অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। ওই সময়ে মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে দিবেন। আপনি তো রাত 2টায় ঘুমিয়েছেন টিভি বন্ধ করে, তুমি তো রাত 2টায় ঘুমিয়েছো মোবাইল বন্ধ করে, তুমি কখন চাইবা? তোমার চাওয়ার কি আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান ফায়াতার মিনাল লাইলি ফায়াসালুল্লাহ খাইরান ইল্লা তাহু ইয়াহু, মানুষ যদি রাতে দোয়া পড়ে ঘুমায়, ওযু করে ঘুমায়, শেষ রাতে উঠে যদি কিছু কল্যাণ চায়, ভালো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে দিবেন। অত্র হাদিসে ঘুমানোর ব্যাপারে একটু নিয়ম বেশি বলা হলো, তা হলো ওযু করে ঘুমাতে হবে, দোয়া পড়ে ঘুমাতে হবে। দোয়া তো জানা আছে, ছোট্ট দোয়া, আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া, হে আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে জীবিত হব। এছাড়া আপনার যদি দোয়া আরো মুখস্থ থাকে বলতে পারেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা আলজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহাবাতান ইলাইকা লা মালজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন ঘুমাতেন তখন এই দোয়া পড়ে ঘুমাতেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ। সম্মানিত দ্বীনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন যে রাতে কিছু চেয়ে পেতে হলে ওযু করে ঘুমাতে হবে, তবে আগের হাদিসে ওযুর কথা উল্লেখ নেই। সব মিলে ভালো হয় ওযু করে রাতে ঘুমিয়ে, ঘুম যখন ভাঙবে তখন রাতে উঠে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন, যা চাইবেন সেটাই দেওয়া হবে, যা চাইবেন সেটাই দেওয়া হবে, যা চাইবেন সেটাই দেওয়া হবে। তবে হাদিসে এভাবে উল্লেখ হয়েছে, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান, এবার চাই, ওই যে ছেলেটা তো কথা বুঝতে পারবে না,
ওকে আপনি পাশে কিছুক্ষণ আটকিয়ে রাখেন, ও তো সামনে দিয়ে হাঁটলে আর একজন কথা ধরতে পারবে না। আর যদি আমরা এখন কমিটির কাছে দাবি জানাই যে আমাদের ভালোভাবে বসার ব্যবস্থা করে দেন, তারা এখন করতেও পারবে না। মানে কমিটির প্রস্তুতির তুলনায় আমাদের উপস্থিতি অনেক বেশি। তো এখন তো আর দাবি আমাদের গ্রহণ হবে না, তাহলে আমরাই কষ্ট করি, আমরা কিছুক্ষণ কষ্ট করে শোনার একটু চেষ্টা করি, সফল হবে। উপস্থিত দিনী মুসলিম বোন, কথা একটু বন্ধ করেন। ঢং ঢং করে এসেছেন গল্প করতে করতে, আবার গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাবেন। একটু ইতস্তবোধ নেই, একটু লজ্জাবোধ নেই? আপনি তো কিছু শোনার জন্য এসেছেন, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। তা আপনার স্বভাবটা কেন এমন? এমন কেন হবে? আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না, চুপচাপ থাকেন, মুখখান বন্ধ করেন, তাহলে কিছু উপকার হবে। শোনেন, আপনার জন্য জান্নাত সহজ, যদিও জাহান্নাম বলতে নারী, নারী আর নারী, এরপরে আপনার জন্য জান্নাত সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। এরকম সুযোগ পুরুষের জন্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। এরকম সুযোগ পুরুষের নেই। 1. সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2. সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3. আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4. আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজাক সাহেব, বুঝলাম, আগের 2টা করতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়ামও পালন করি, বাকিগুলো তো কঠিন হয়। আপনি এই 2টা চালু করেন নিয়মিত, বাকিটা ঠিক হয়ে যাবে। আপনার স্বামীর মুখের ভাষা খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। এরপরেও আমরা আপনার দিনী ভাই হিসাবে অনুরোধ করছি, পরামর্শ দিচ্ছি যে আপনি ওই স্বামীকেই মেনে চলেন। তিতা লাগলেও মিঠা লাগলেও দিন দিন কথা বলেন না, সপ্তাহ যাবৎ কথা বলেন না, মাস মাস কথা বলেন না। খানা পানি বেটির হাত দিয়ে দিয়ে পাঠান, খানা পানি বৌমার হাত দিয়ে দিয়ে পাঠান, আর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। এভাবে আপনি জান্নাত কিনতে পারবেন? ঝুলন্ত অবস্থায় জান্নাত কিনা যাবে না, ইবাদতই কবুল হবে না। আপনি তাকে মেনে নেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। যদি আপনি বুঝেন যে তার মুখের ভাষা এমন, তার স্বভাব চালচলন এমন যে তাকে আমি মেনে নিতে পারি না, তাহলে আপনি খোলা তালাক করে নেন, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। ওও বাঁচুক, আপনিও বাঁচেন। কিন্তু আপনি মাঝামাঝি থেকে গেলেন, কথাও বলেন না, কাজও করেন না, 1 গ্লাস পানি চাইলে ঠেক্কস করে সামনে দিয়ে ছড়ে চলে আসেন, এটা তো ঠিক নয়। আর আমি আপনাদেরকে বলি সব সময় যে স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার করেন কেন? কেন গালি দিবেন? কেন তার নিন্দা করেন? কেন তার বিষয়ে সব সময় একবারে রিড়ি করে উঠেন? দুনিয়াতে ওর চেয়ে দামি কোনো বস্তু নেই। শান্তি ওখানে, তৃপ্তি ওখানে, ভালোবাসা ওখানে। কোটি টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না। 20 তলা বাড়ি করে বিছানা মখমাল দিয়ে সাজিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তি ওখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরবাউন লিসাদা, 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 1. আল মারাতু সলেহা, ভালো বউ, ভালো স্ত্রী। 2. আল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। 3. আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেল, চেন পড়ে না। 4. আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, যে ঘরটাতে মেহমান বসে, যেখানে মেহমানকে খেতে দেওয়া লাগে, অন্তত সেটা বড় হতে হবে। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস নেই যার,
ধ্বংস জীবন তার। চারটা জিনিস নেই যার, ধ্বংস জীবন তার। চারটা জিনিস নেই যার, ধ্বংস জীবন তার। আর বন্দি সাক্ষ্য। এইটা আবার আল্লাহ রাসূল উল্টে ধরেছেন যে যার প্রতিবেশী ভালো নয়, জীবন ধ্বংস তার। বউ যার ভালো নয়, জীবন ধ্বংস তার। গাড়িটা যার ভালো নয়, জীবন ধ্বংস তার। প্রশস্ত যার ঘর নয়, জীবন ধ্বংস তার। তার মানে সে শান্তি তৃপ্তিতে বসবাস করতে পারবে না। তাহলে শান্তি তৃপ্তির বস্তু হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে উল্লেখ করলেন। আর আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। তো যেখানে শান্তি আছে, যেখানে তৃপ্তি আছে, সেখানে আবার গালি হয় কি করে, সেখানে আবার মারা হয় কি করে? দিয়েড়ে বসবাস করলে কি বউকে এভাবে মারতে হবে, এভাবে গালি দিতে হবে? দিনরাত বাড়িতে কাজ করে দিচ্ছে, গোবর তুলে ওই নুন্দা গড়িয়ে দিচ্ছে, ভাত রান্না করে দিচ্ছে, আবার পোয়াল শুকিয়ে দিচ্ছে, যার জন্য মনে করছেন যে বউ মনে হয় এরকমই করে। জি না, একটু 19-20 হলে আবার মুখখান খারাপ হয়ে যায়। আজ থেকে আর কোনোদিন মুখ খারাপ করবেন না, গালি দিবেন না, আপনার জন্য এসেছি। যদি আজ থেকে বউকে গালি দেন, বুঝবেন যে আমার স্বভাবই খারাপ, আমি মানুষই নয়, আমি পশু প্রাণীর মতো হয়ে গেছি। কেন আপনি গালি দিবেন আপনার বউকে? ও আর এক বাড়ি থেকে এসেছে। গালি দেওয়া কোন স্বভাব? যদি চাঁপায় নবাবগঞ্জের মানুষ শ্বশুরের কাছে যৌতুক নেয় অন্যান্য ডিস্ট্রিক্টে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টে নেয়। চাঁপায় নবাবগঞ্জের মানুষ শ্বশুরের কাছে যৌতুক নেয়। যদি দুই একজন ভুল করে থাকো, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিবে, ভিক্ষা করে খাও। তুমি এটাকে খারাপ মনে করিও না, ভিক্ষা করে খাওয়া ভালো, যৌতুক নেওয়া ভালো নয়। যৌতুক হলো জুলুম, ওটা আল্লাহ এবং আল্লাহ রাসূল না করেছেন। আল্লাহ বলেছেন মোহর দিয়ে, টাকা দিয়ে বিবাহ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকা থাকলে বিবাহ করতে হবে, না থাকলে সিয়াম রোজা থাকতে হবে। তো টাকা তো দিতে হবে, তো টাকা নিব কি করে? এত কাপুরুষ হয়ে বসবাস করার কেন প্রয়োজন হলো? এই ছেলে, তোমার বাপ টাকা নিয়েছে, তার তো ভিক্ষা করে খাওয়া বলে। দেখো তোমার বাপের কাছে তুমি আছো নাকি, দেখো তোমার বাপ কার মুখ কান কালো হয়ে গেছে, দেখো তোমার বাপের পাশে বসে আছো নাকি। তোমার বাপকে বলতে পারো না যে কাজ করে খাবো, টাকা নিব কেন শ্বশুরের কাছে? দেখো বাপ বেটার মুখ কালো হয়ে গেছে, লজ্জা পাও না? একটু শরম লাগে না, একটু খারাপ লাগে না, একটু ইতস্তবোধ লাগে না? ভিক্ষা করে খাবা বেটা, যৌতুক নিবা কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবা। আব্দুর রাজ্জাক সাহেব, ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, ভিক্ষা করবো কেন? ভিক্ষা করার কথা আমিও বলি না। ভিক্ষা করে খাবো কেন? কাজ করে খাবো, যৌতুক নেবো কেন? স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, গালি দিতে হবে না, কটু কথা বলতে হবে না। ও খুব দামি সম্পদ, খুব দামি জিনিস, তাকে ঘিরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। চাঁপায় নবাবগঞ্জের বাড়ি ঘর ঠিক চতুর্দিক ঘেরা আছে বটে, কিন্তু চাঁপায় নবাবগঞ্জের মহিলারা বুঝলো যে গোটা গ্রামের লোক সবাই হলো চাচা, সবাই হলো ভাই। এইটা তো নোংরা নীতি, এটা তো খারাপ স্বভাব, এটা তো নোংরা নীতি, এটা তো খারাপ স্বভাব। গোটা গ্রামের লোক, সে আমার প্রতিবেশী, কিন্তু সে আমার ভাই হলো কখন? সে আমার চাচা হলো কখন? আমি তাকে গ্রাম্য চাচা বলে ডাকি, কিন্তু সে আমার বাড়িতে ঢুকে আমার পাশে বসে থাকবে, এটা তো হতে পারে না। সাতক্ষীরা খুলনাতে বাড়ি ঘেরা নেই, ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, এটাই নাকি বাড়ি। এরকম ভাবে তাদের জীবিকা নির্বাহ চলছে। রান্নাঘর একদিকে, থাকার ঘর একদিকে, গোটাটাই ফাঁকা। চাঁপায় নবাবগঞ্জে এরকম কোনো বাড়ি নাই, সবটাই ঘেরা আছে, কিন্তু গোটা গ্রামের লোকই নাকি চাচা, আর গোটা গ্রামের লোকই নাকি ভাই। কিভাবে ওরকম চাচা হলো? তাহলে তো চট্টগ্রামের মতো হয়ে গেল। চট্টগ্রামে বিবাহের দিন একটা উকিল ধরে, এদিকে উকিল ধরে, তবে ওটা উকিল বাপ নয়। ওরা ধরে যে এটা উকিল বাপ, সেদিন থেকে বাপ নাকি আর বাপ নয়, সেদিন থেকে উকিলে নাকি বাপ। এখন ওই উকিলে ওই মেয়েকে নিয়ে আসে, আবার এই উকিল বাপই ওই মেয়ের বাড়িতে বেড়াতে যায়। এখন ওরা আজ থেকে বাপ বেটি, বাপ নাকি আর বাপ নয়, এইভাবেই চলছে।
যদি আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিবাহের এমন কোনো কাজ নাই যেটা যায়, বড় বড় আলেম ওলামা পাশে বসে আছেন, আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, ফিরিয়ে নিতে হবে, চাঁপাইনবাবগঞ্জের এই নীতিটা জায়েজ আছে। গোটা গ্রামের মেয়েরা চিল্লা চিল্লি করে গীত গাইবে আর খিট্টির রান্না করবে, এটার জায়েজ বৈধতা দিতে হবে। মেয়ে বায়না করতে হবে, সবাই মিলে তাকে দেখবে, এর বৈধতা দেখাতে হবে। বায়না করার সময়তে মেয়ের হাতে টাকা দিতে হবে, টাকা গুনবে, সবাই মিলে মেয়েকে দেখতে আসবে, এর বৈধতা দিতে হবে। গোটা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিতে হবে। কি বউ নাকি মুখে, বউয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, 7 কাজ সমান নাকি হয়। গোটা গ্রামের লোক মুখে ক্ষীর তুলে দিবে, এর বৈধতা দিতে হবে। এতগুলি মানুষ ডুলি বিবি সহ বিবাহে যেতে হবে, তার বৈধতা দিতে হবে। ওখানে বসেছি তার মাঝা খরচ দিতে হবে, ওখানে পান বেঁধে যেতে হবে, এর বৈধতা দিতে হবে। বিবাহ পড়ানোর সময় মেয়ের কাছে যেতে হবে, তার বৈধতা দিতে হবে। বিবাহ পড়ানো হলে বর কনেকে এক জায়গাতে বসিয়ে হাজারো লক্ষ মানুষের সামনে গলায় মালা দিতে হবে, এর বৈধতা দিতে হবে। পরের দিন ক্ষীরকাঁচি বরহন্তা হতে হবে,